জি শেখ, এরকমই আমাদের একজন দর্শক ভাই প্রশ্ন করেছেন যে কবরকে আমরা দেখে থাকি এখন বর্তমানে অনেকেই খাস করে শহরগুলোতে দেখা যায় যে কবরকে এখন ইট দিয়ে চারিদিক দিয়ে ঘিরে দেন এবং তার মাথার দিকে মানে সেরহানের দিকে সেখানে একটি পাথর দিয়ে ওখানে নাম লিখা হয়, কত তারিখে মারা গেছে, কত তার বয়স, এসব লিখা হয়। তো এগুলো কতটুকু আসলে সম্মত? সম্ভবত হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর রওয়ায়াত আছে, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাসসিসিল কবরি ওয়া আন ইউকতাবা আলাইহা। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে পাকা বানাতে নিষেধ করেছেন, অর্থাৎ ইট দিয়ে পাথর দিয়ে কবরকে পাক্কা তৈরি করা যাবে না। ওয়া আন ইউকতাবা আলাইহা, এবং কবরের উপরে কোন জিনিসকে লিখতে নিষেধ করেছেন, কবরের উপরে বোর্ড লাগানো যাবে না। সুতরাং এটা শরীয়ত বিরোধী, শরীয়ত সম্মত না, এগুলো জায়েজ না, এগুলো জায়েজ না। যদি কবরের উপরে যদি পাকা বা ইট তৈরি দিয়ে কবরকে যদি পাকা বানানো জায়েজ হতো, তাহলে সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে তারা ইট দিয়ে ঘিরে দিতেন এবং তার উপরে সবচাইতে পৃথিবীর সবচেয়ে বড় বোর্ড লাগাতেন। কিন্তু যেহেতু এটা শরীয়তে জায়েজ নাই, তাই সাহাবায়ে কেরামরা কাজ করেননি, সুতরাং এই কাজ করা জায়েজ নয়। জি।